নমস্কার, আমি শর্মিষ্ঠা। ওয়েলকাম টু শর্মিষ্ঠাস কিচেন। চলে এলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদের পটল পোস্ত চিংড়ি। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 চামচ সর্ষে, নিয়ে নিয়েছি 4টে আমন্ড এবং 2 চামচ কোড়ানো নারকেল, আর 3টে কাঁচা পাকা লঙ্কা এবং 1 চামচ পোস্ত। এই সবগুলোকে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বলে নিয়ে আমি পেস্ট করে নেব। প্রথমে শুকনো অবস্থায় পেস্ট করব, তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, এখানে স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাব মূল রান্নায়। তার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি পটল এবং আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পটল এবং আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর এর মধ্যে এক এক করে সব পটলগুলোকে দিয়ে দেব এবং তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দেব। দিয়ে ভালোভাবে ভেজে পটলগুলোকে আমি নামিয়ে রাখবো। এবার সেই একই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। যেহেতু তেলের মধ্যে লবণ এবং হলুদ আগে থেকেই ছিল, তাই আর দেওয়ার প্রয়োজন নেই। এরপর ওই সেম তেলেই আমি চিংড়ি মাছগুলোকেও দেব এবং ভেজে তেল শুদ্ধ চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। এখানে দেখুন, আমি তেল শুদ্ধ চিংড়ি মাছগুলোকে একটা সাইডে তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণ সর্ষে ফোড়ন। এরপর যে স্মুথ পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি চেরা কাঁচা পাকা লঙ্কাটাকে দিয়ে দিলাম। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলার গা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা পটল এবং আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর পটল আলুটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং ভেজে রাখা তেল শুদ্ধ চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে এখন দিয়ে দিতে হবে, আর ওপর থেকে তেলটাও ছড়িয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে এসছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ওপর থেকে 1 চামচ চিনি এবং ঝোলটাকে আবারও একটু লো ফ্লেমে ফুটতে দেব। তাহলে ওপর থেকে এভাবে তেলটা ছেড়ে আসবে এবং এই পর্যায়ে নামিয়ে নিলেই রেডি পটল পোস্ত চিংড়ি। আজকের পটল পোস্ত চিংড়ির রেসিপি এ পর্যন্তই। আশা করি আপনারা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে। আমার বানানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।